আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের আলোচ্য বিষয় পূর্ব আলোচনার যে সিলসিলা, যে ধারাবাহিকতা চলছিল তাই নেই। আজকে হবে শরীর ও স্বাস্থ্যে পাপের প্রভাব। পাপের প্রভাব নিয়ে আলোচনা করছিলাম, জানের উপরে পাপের প্রভাব। এইভাবে পাপের প্রভাব আপনার শরীর ও স্বাস্থ্যের উপরে পড়তে পারে। এমন কিছু পাপ আছে যে পাপ করলে আপনার শরীর খারাপ হবে, যে পাপ করলে আপনার স্বাস্থ্য খারাপ হবে। সেই নিয়ে দুটো কথা আজকে বলবো। বহু পাপ আছে শরীয়তে নিষেধাজ্ঞা অমান্য করে পাপী তা করে এবং নিজের শরীর ও স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি করে। তার থেকে সেটা যে পরে ঠিক করা যাবে এরকম না, একেবারেই সে নষ্ট হয়ে যায়। ব্যভিচার একটা মহাপাপ, তাই না? ব্যভিচার কি? কাবিরা গুনাহ সাগীরা গুনাহ? হচ্ছে কাবিরা গুনাহ। কিন্তু হাদিসে আছে যে এমন কোনো আদম সন্তান নেই যে ব্যভিচার করে। অবশ্য নবীদের কথা আলাদা, তাদের তো কোনো পাপ নেই। বলছেন যে ব্যভিচারের অংশ প্রত্যেক আদম সন্তানের লিখে দেওয়া হয়েছে, সে অবশ্যই ব্যভিচার করবে। কি বললেন বাদশা? কি বলবো বাংলা ভাই, ভাষা নেই আজকে। হ্যাঁ, ব্যভিচার করেছেন? ব্যভিচার যদি না করেছেন তবুও ভাববেন না যে আমি ব্যভিচার করিনি, কারণ ব্যভিচারের বিভিন্ন প্রকার আছে। যেটা আসল ব্যভিচার সেটা হলো, বুঝতেই পারছেন, যৌনাঙ্গের সাথে যৌনাঙ্গের মিলন। আর এছাড়াও ব্যভিচার আছে, হাতের ব্যভিচার আছে, মুখের ব্যভিচার আছে, জিভের ব্যভিচার, চোখের ব্যভিচার আছে। বাঁচতে পারবেন কেউ না। প্রত্যেক আদম সন্তান ব্যভিচার করে থাকে। তার মধ্যে আসল যেটা ব্যভিচার সেটা হয়তো অনেকেই বাঁচতে পারবে। বর্তমান যুগে তো বাঁচা বড় কঠিন। তবুও নিশ্চয়ই এমন আল্লাহর বান্দা আছে, বান্দি আছে যারা এই ব্যভিচার থেকে বেঁচে আছে। তো এই ব্যভিচার, অবৈধ যৌনাচার, এর ফলে বিভিন্ন পুরনো রোগ তো আছে। আপনারা শুনেছেন, যারা পড়াশোনা করেছেন শুনেছেন, তারা জানেন যে গনোরিয়া, সিফিলিস, তারপরে বীর্যক্ষয়, মানে সবসময় বীর্য হচ্ছে সাদা পানি, হ্যাঁ। তারপর যৌন রোগ ব্যভিচারীদের মাঝেই আধিপত্য বিস্তার করে। এই শ্রেণীর রোগ যারা ব্যভিচার করে তাদের মাঝেই থাকে। গনোরিয়া বা প্রমেহ রোগে জননাঙ্গে ঘাও জ্বালা সৃষ্টি হয় এবং সেখান হতে পুঁজ বের হতে শুরু করে। মূত্রনালী জ্বালা করে, সুরসুর করে, মূত্র ত্যাগে মানে পেশাব করতে কষ্ট হয়। পানির মতো প্রসাবের পর হলুদ পুঁজযুক্ত পদার্থ বের হয়। সেই সঙ্গে মাথা ধরা, মাথা ঘোরা, জ্বর এবং নিম্নগ্রন্থি স্ফীতি মানে ফোলা আর কি, এসব দেখা দেয়। কিছু মানুষের এরকম রোগ হয় যৌন ব্যভিচারের ফলে। আচ্ছা, ব্যভিচার আর স্ত্রী সহবাস তো একই জিনিস। তো স্ত্রী সহবাস করলে হয় না, আর ব্যভিচার করলে কেন হয়? যেহেতু স্ত্রী আপনার জন্য খাস করা হয়েছে, আল্লাহ তাআলার নিয়ম দেখেন, সৃষ্টি দেখেন, যে আপনি যখন হালাল জিনিস ব্যবহার করবেন তখন আপনার কিন্তু ওই রোগ হবে না। যখনই হারামে যাবেন তখনই এই রকম আপনার ভাইরাস আসবে, যে ভাইরাসে আপনার রোগ হবে। আপনার একটা উদাহরণ দেখেছিলাম ইন্টারনেটে। ওই যে আমরা ইউএসবি ব্যবহার করি না কম্পিউটারে, আপনি আপনার কম্পিউটারে ব্যবহার করেন, দেখেন ঠিক আছে, কিন্তু যখনই অন্য কম্পিউটারে ভরবেন তখনই দেখবেন ভাইরাস দেখা দেবে। অন্য কম্পিউটারে যখনই ভরবেন তখন চট 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 কিপ 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 করে ভাইরাস চলে আসে। কিন্তু আপনার ঠিক আছে। তো এই রকমই বলা হচ্ছে যে নিজের স্ত্রী হালাল যখন ব্যবহার করবেন সমস্যা নেই, আর হারামে যখনই যাবেন, আমরা আগামী দিন ইনশাআল্লাহ আরেকটা আছে তাতে দেখব, এই যে যারা নোংরা ছবি দেখে, পণ্য ছবি দেখে, স্ত্রীকে দেখলে পরে কোনো সমস্যা নেই, কিন্তু পর স্ত্রীকে দেখলে সমস্যা। ইনশাআল্লাহ আগামীতে বলবো। আজকে ব্যভিচার নিয়ে আলোচনা করছি এবং শারীরিক কি ক্ষতি তা শুনে রাখুন। সিফিলিস বা উপদংশ রোগ শরীরে প্রবেশ করার পর এক সপ্তাহের মধ্যে লাল দাগ শরীরে ফুসকুড়ি প্রকাশ দেখা যায়। এরপর হতে শরীর অনবরত চুলকায়, তার চারধারে প্রদাহযুক্ত পানি ভরা ফোসকা দেখা দেয় এবং ওইসব ফুসকুড়ি হতে পরে গলে ঘা হয়। এখান থেকে ফুসকুড়ি থেকে গলে ঘা হয়, পুঁজ বের হয়।
রোগ পূর্ণ হলে নখ খসে যায়, চুল ওঠে এবং সর্বাঙ্গে উদ্ভেদ প্রকাশ পায়। এগুলো অবশ্য খুব কম, এই রোগ কম দেখা যায়। শুক্রক্ষরণ বা বীর্যক্ষয় যাকে বলে রোগে, তরল বীর্য যখন তখন আসতে থাকবে। পেশাবের আগে পেশাবের পরে অনেকে বের হয়, অনেকে সবসময়ই দেখবেন যে সাদা বীর্য বের হচ্ছে। এর ফলে শরীর বীর্য ক্ষয় হয় মানে শরীর দুর্বল হয়ে যায়, বুক ধরপড় করে, মাথা ধরে ঘোরে ইত্যাদি। অবৈধ যৌন সংসর্গের কারণে আধুনিক এইডস রোগ হয়, এইডস রোগ হয়। আর এই নোংরামির ফলে ভবিষ্যতে আরো নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটবে। ব্যভিচারের ফলে ভবিষ্যতে আবার আরো রোগ আসবে। এটা কোত্থেকে বলছেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। কি বলেছেন? ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না লাম তাযহার আল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়া লাউ জাআ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। হে মুহাজিরের দল, শোনো, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীলব্ধ ভবিষ্যৎবাণী। শোনো হে মুহাজির দল, 5টি কর্ম এমন আছে যাতে তোমরা লিপ্ত হয়ে পড়লে উপযুক্ত শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। আর আমি আল্লাহর নিকট পানাহ চাই যাতে তোমরা তা প্রত্যক্ষ না করো, তোমাদের যুগে বা তোমরা যেন সেটা না দেখো। সেটা কি? প্রথম হচ্ছে যখনই কোনো জাতির মধ্যে অশ্লীলতা, নোংরামি বা ব্যভিচার প্রকাশ্যভাবে ব্যাপক হবে। বাড়িতে লোক ব্যভিচারী। এখন তো ভালোবাসা যাকে বলে, ভালোবাসার নাম করে, আই লাভ ইউ এর নাম করে, লাভের নাম করে যে সমস্ত ফিল্ম আর নেট ইত্যাদি দেখে ছেলে মেয়েরা এক অপরকে পছন্দ করে বিয়ে করা করছে। আসলে সব এগুলো কি? ব্যভিচার করে বিয়ে করা, ব্যভিচার। তবে আমি বলছি না যে পবিত্র প্রেম নেই, আমি বলছি না, থাকতে পারে বিরল, কিন্তু অধিকাংশ এই প্রেমের ভিতরে কি আছে? প্রকার সুরসুরি, যে সুরসুরির সাথে এই প্রেম ঘটিত কারণে বহু কিছু ক্ষতি হচ্ছে। তার মধ্যে প্রধান হচ্ছে ব্যভিচার। এই ব্যভিচার ঘটছে, আর যখনই এটা প্রকাশ্যভাবে ব্যাপক হবে তখনই সেই জাতির মধ্যে প্লেগ এবং এমন মহামারী ব্যাপক হবে যা তাদের পূর্বপুরুষদের ছিল না। এমন রোগ পূর্বপুরুষদের ছিল না, নতুন ভাবে এই রোগ দেখা দেবে। এটা কার ভবিষ্যৎবাণী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, এবং সত্যি হয়েছে। এইডস কেউ জানতো না, এইডস জানা গেল। আবার আরো এমন রোগ আসবে ব্যভিচারের ফলে যে আমরা বাবার কালে শুনিনি। তারপরে আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাদা কওমুন লাহদ কাত ইল্লা কানা কাতলু বাইনাহুম ওয়ালা যাহারাতিল ফাহিশাতু ফি কওমিন কাত ইল্লা সাল্লাল্লাহু আলাইহিমুল মাউত। যখনই কোনো জাতি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে তখনই তাদের মাঝে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। প্রতিশ্রুতি ভঙ্গ করার বিভিন্ন একটা, আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি করলেন, ভঙ্গ করলেন। যেমন আল্লাহ যদি আমার একটা সন্তান হয়, আমি মাদ্রাসায় পড়াবো, আমি তাকে হাফেজ বানাবো। যেমনি ছেলে বড় হলো, দেখলেন বুদ্ধি ভালো, ডাক্তার বানালেন, হ্যাঁ ইঞ্জিনিয়ার বানালেন, তাই না? তারপরে আল্লাহ যদি আমার এত হয় তাহলে আমি এত দান করবো। শেষকালে দেখলেন যে আপনি দান, দেখা গেল দান করলেন না। না হয় যে গোপাল ভাঁড়ের মতো, যে তুমি যদি 10 টাকা দাও তো আমি 5 টাকা তোমার রাস্তায় দান করবো। যে চলতে চলতে গিয়ে 5 টাকা পেলো, বলছো ভগবান নিজের বাপটা আগে কেটে নিয়ে, তাই না? এরকম বহু চালাক মানুষ আছে। তো আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা, মানুষের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা, সরকারের সাথে মানে সমাজের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করা, নানা রকম প্রতিশ্রুতি ভঙ্গের ব্যাপার আছে। তখনই তাদের মধ্যে মৃত্যুর হার বেড়ে যাবে, যেমন গৃহযুদ্ধ বাঁধবে, তাই না? আর বিদ্রোহ হলে পরে সেখানে মৃত্যু বাড়বেই। আর যখনই কোনো জাতি যাকাত দানে বিরত হয় তখনই আকাশের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। যখনই কোনো জাতির মাঝে অশ্লীলতা আত্মপ্রকাশ করে, মানে ব্যভিচার, তখনই সে জাতির জন্য আল্লাহ মৃত্যুকে আধিপত্য প্রদান করেন। তার মানে তাদের মধ্যে মৃত্যুর হার বেড়ে যায়। ব্যভিচার সমুদ্র সৈকতে দেখুন, পার্কে গিয়ে দেখুন, তারপরে ঘরে ঘরে দেখুন, অবস্থা এমন ব্যাপকতা লাভ করলে আল্লাহ তাআলা মৃত্যুকে আধিপত্য দিয়ে থাকেন তাদের মাঝে।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচার করো না, নয় ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। আল্লাহ বলেননি ওয়ালা তাজনু, কি বলেছেন? ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। তার মানে কি, ব্যভিচারের যে ভূমিকা আছে সেই ভূমিকাতেও যেও না। একটা মেয়ের সঙ্গে চ্যাট করলেন, ফেসবুকে ফ্রেন্ড আছে, হোয়াটসঅ্যাপের ফ্রেন্ড আছে, চ্যাট করছি, দিনই বোন, আমি তাকে শিক্ষা দিচ্ছি। তারপরে আস্তে আস্তে এমন কথা হলো, হাসাহাসি হলো, তাই না, চোখাচোখি হলো, দেখা দেখি হলো, ফোনাফোনি হলো, ভিডিওতে দেখা দেখি হলো, এটা দেখাও সেটা দেখাও করতে করতে শেষকালে এগুলো হচ্ছে ভূমিকা। এগুলো হচ্ছে ভূমিকা। এই ভূমিকাতেও যেও না, কারণ ভূমিকাতে গেলে তুমি ওই যে আরেকটা হাদিসে আছে না, যে সবুজ ঘাস, সেই ঘাস ঘেরা থাকে, তার আশেপাশে চড়তে দিও না গরু ছাগলকে। কারণ আমাদের দেশে ধান মাশাআল্লাহ সবুজ ধান থাকে, আর পাশেই যদি ঘাস থাকে, তো ঘাস খেতে খেতে ধান খাবে না? খাবে না। কারণ ধান খাওয়াটা আরো বেশি সহজ, লম্বা থাকে, আর জিভ দিয়ে খুব খেতে পছন্দ করে গরু ছাগল। তাহলে কাছাকাছি গেলেই তখন খেতে মনে হবে, কাছাকাছি। যে পুকুরে পানি খাবো না, সে পুকুরে পার দিয়েও যাবো না, কারণ সেখানে গেলেই হয়তো খেতে মনে হবে। এইরকম আল্লাহ তাআলা নিষেধ করছে যে তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না। কোন মহিলার দিকে তাকিয়েই দেখো না, না ছবিতে আর না সত্য সত্যি। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে ব্যভিচারের ভূমিকা। আর ব্যভিচারের মতোই আর একটা অশ্লীলতা আছে যেগুলো গোপনে করা হয়। নারী পুরুষ মিলে ব্যভিচার হয়, তাই না? কিন্তু এমন একটা অশ্লীলতা আছে বা যৌন আচরণ আছে, যৌন অভ্যেস আছে, গুপ্ত অভ্যেস, যেটা পুরুষ নিজে করে, পুরুষের সাথে করে সমকাম, মহিলার সাথে সমকাম করে, তাও না, এটা দুজন চাই। কিন্তু একা একাও এমন ব্যভিচারের কি বলে আপনার যৌন আচরণ আছে, যে পুরুষ নিজে নিজে হাত বা অন্য কিছু ব্যবহার করে সেই যৌন আচরণ করে থাকে, মহিলাও নিজের হাত, বেগুন কি নিয়ে তারাও নিজেদের মধ্যে যৌনাচার করে থাকে এবং নিজের যৌন ক্ষুধা কি করে থাকে, প্রশমন করে থাকে, নিবারণ করে থাকে। এটাও একটা। কিন্তু এখন বলবেন হুজুর, এটা হস্তমৈথুন যাকে বলে, হস্তমৈথুন হাত ব্যবহার করে বীর্যপাত করা, এটা কি হারাম? স্পষ্ট কোনো দলিল আছে? যদিও স্পষ্ট নেই, তো অস্পষ্ট দলিল নেই। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ তাআলা হালাল করেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিতাযাওয়াজ, যুবকের দল ক্ষমতা থাকলে বিয়ে করো। হুজুর বিয়ে ক্ষমতা নেই, অথবা হুজুর বিয়েতে করেছি কিন্তু বউ তো কাছে নেই, তাহলে কি করো? ফালাইকুম বিসসাম ফাইন্নাহু লাহু বিজা, ঠিক আছে, রোজা রাখো, সবুর করো, ধৈর্য ধরো। এ নয় যে তুমি অন্য পন্থা ব্যবহার করবে। কোরআনে আল্লাহ বললেন যে তোমরা যদি যৌনাচার করতে চাও, তোমাদের স্ত্রী আছে। আর একটা জিনিস আছে, কি? অধিকারভুক্ত দাসী, কৃতদাসী। অধিকারভুক্ত দাসী সে যুগে হালাল ছিল, এখনো হালাল আছে, কিন্তু এখন সেই যুগ নেই। এখন তোমাদের জন্য দুটো ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে যৌন মিলন করো, তাহলে তোমাদেরকে ভর্ৎসনা করা হবে না। ফামানি বিতাগা ওয়ারাআ যালিকা, আর যে ব্যক্তি এছাড়া অন্য কিছু অনুসন্ধান করবে, এছাড়া অন্য কিছু অনুসন্ধান করবে, তাহলে কি হবে? ফাউলাইকা হুমুল আদুন, তারাই হবে সীমা লঙ্ঘনকারী। তাহলে বলুন, ব্যভিচার কি বলে, স্ত্রী সহবাস ছাড়া, মানে হালাল জিনিস ছাড়া আর কোনো কিছুর পথ বাকি থাকলো, আল্লাহ কি বলেছেন যে এছাড়া অন্য পথ ব্যবহার করলেই তুমি সীমা লঙ্ঘনকারী হবে। তাহলে কি হস্তমৈথুন হালাল হলো না হারাম হলো? হস্তমৈথুন বলুন আর যে কোনো প্রকারের বীর্যপাত, ইচ্ছাকৃত বীর্যপাত করা হারাম হয়ে গেল। আচ্ছা, এটা তো কোরআনের মানে যদিও সরাসরি নয়, প্রত্যক্ষভাবে না, কিন্তু পরোক্ষভাবে নিশ্চয়ই বলা হচ্ছে যে এই পথ তোমরা ব্যবহার করো না। না মহিলাকে বলা হচ্ছে তুমি গোপনে এই শ্রেণীর
যৌনাচার করো না। পুরুষকেও বলা হচ্ছে তুমিও গোপনে এই শ্রেণীর ব্যভিচার বা এই শ্রেণীর যৌনাচার করো না। অনেক যুবক হস্তমৈথুন করে নিজের হাতে নিজের অমূল্য যৌবনকে ধ্বংস করে। এবার শুনুন ক্ষতিটা কি। অনেকে বলে কই কোনো ক্ষতি হয় না, হয়তো বা সবারই হয় না। সবারই ক্ষতি যে হবে তা কোনো মানে শরীর হিসাবে, তার শক্তি হিসাবে হয়তো বা সবারই ক্ষতি হয় না। আমরা বলি শুয়োরের গোশত কেন হারাম করা হয়েছে, না শুয়োরের গোশত খেলে এই হয় সেই হয় সেই হয়, তাই না? অথচ পৃথিবীর বহু মানুষ শুয়োরের গোশত খাচ্ছে, সবারই কি সেই হয়? হয় না। আমরা বলি বিড়ি খেও না, বিড়ি খেলে ক্যান্সার হয়, সবাই কি অনেক বিড়ি খায়, বিড়ি খেয়ে ক্যান্সার হচ্ছে? তো মোট কথা বিড়ি খাওয়াটা ক্যান্সার হওয়ার একটা কারণ, তেমনি হস্তমৈথুন একটা কারণ। তোমার এই হতে পারে, হবে তার কোনো গ্যারান্টি নেই। আর গ্যারান্টি না থাকলেও যদি হয় তাহলে তোমার তো ক্ষতি হবে। কি ক্ষতি হয় শুনুন। অমূল্য যৌবনকে নষ্ট করে নিজের হাতে। এমনিতেই ধনজন যৌবন জোয়ারের পানি, আজ আছে কাল নেই, জানে সব জ্ঞানী। তার উপরে কৃত্রিম মৈথুনের মাধ্যমে বীর্যক্ষয় করলে যৌবন ফুরিয়ে যাওয়ার বহু পূর্বেই তা হারিয়ে ফেলে বহু নির্বোধ যুবক। মানে স্ত্রীর সঙ্গে যৌন সুখ নেওয়ার আগেই আসল সুখ তার উধাও হয়ে যায়। আর এসব কথায় হয়তো কেউ কর্ণপাত না করলেও কাল অবশ্যই বুঝতে পারবে, যখন বিবাহের পর বাসর রাতে ফুলসজ্জায় সুসজ্জিতা সুরভিতা দিলরুবা স্ত্রীর পাশে মাথায় হাত রেখে বসে পস্তাতে হবে। যখন ধ্বজভঙ্গ হয়ে পুরুষাঙ্গ শিথিল থাকলে অথবা সঞ্চালন মাত্র দ্রুত পতন ঘটলে ওই অতিরিক্ত যৌন পাগলামির জন্য বারবার আক্ষেপ করবে। কিন্তু তখন কি আর আক্ষেপ কাজে দেবে? সময়ে সোনা চেনো নাই, খুঁটে বাঁধো নাই, তখন সোনা ফেলে আঁচলে গিরে দিয়ে আর কি লাভ হবে? সোনা ফেলে দিয়েছো না, আঁচলে গিরে দিচ্ছ, লাভ হবে? আগে ফেলে দিচ্ছ সোনা, তাই না? খালাস, সে সময় ছিল, সে সময় তুমি নষ্ট করে দিয়েছো। এখন তোমার পস্তা নেই। স্ত্রীর কাছে তুমি গঞ্জনা শোনো, স্ত্রী হয়তো তোমার কাছে নাও থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। এ হলো যে দাম্পত্য সুখ পাবেন না, দাম্পত্য সুখ থেকে বঞ্চিত হবেন, স্ত্রীর কাছে ছোট হবে। চলেন আরো কি ক্ষতি। হাত দ্বারা কৃত কৃত্রিম মৈথুনের ফলে পুরুষাঙ্গের কোষ বৃদ্ধি হয়, যাকে আমরা হাইড্রোসিল বলি। এই হাইড্রোসিল হাত ব্যবহার করে বেড়ে যায়। শুক্রক্ষরণ রোগের সূত্রপাত হয়, শুক্রক্ষরণ যে বীর্যক্ষয় হয় এই অতিরিক্ত হস্ত সঙ্গমের ফলে। এতে বীর্য পাতলা হয়ে যায়, ফলে স্ত্রী সহবাসের সময় দ্রুত স্খলন হয়ে যায়, মানে সহবাসে দীর্ঘক্ষণ স্থায়ী রাখতে পারে না। হস্তমৈথুনের ফলে কোষ্ঠবদ্ধতা রোগ সৃষ্টি হয়। কোষ্ঠবদ্ধতা মানে পায়খানা হয় না, 2 দিন পর 3 দিন পর পায়খানা হচ্ছে, অথবা পায়খানা টাইট হচ্ছে, পায়খানা করতে কষ্ট হচ্ছে। এটা কিসের ফলে? হস্তমৈথুনের ফলে হয়। মেজাজ খিচখিটে হয়ে যায়, দেখবেন তার সাথে কথা বলছে, মেজাজ উগ্র মেজাজ, কথা বলতে ভালো লাগে না, কেউ কথা বলে খেয়ে খেয়ে, বাড়িতে মা বাপের সঙ্গে ব্যবহার ভালো করে না, আচরণ ভালো করে না, ভাই বোনের সঙ্গে আচরণ ভালো নেই, জানবেন তার পেছনে কিছু সমস্যা দেখা দিয়েছে। অল্প কথায় রাগ করবে বেশি, ধৈর্য শক্তি দুর্বল হয়ে পড়বে, স্নায়বিক দুর্বলতা দেখা দেবে, দেহ মন থেকে স্ফূর্তি চলে যাবে, মন দুশ্চিন্তাগ্রস্ত, সব সময় যে আমার কখন বিয়ে হবে, কখন বউ পাবো, কখন সাথী হবে। হয়তো বা আগে বোন আছে, বোনের জন্য বিয়ে হচ্ছে না, মা বাপ বলছে আগে চাকরি করো, চাকরি পাও তারপরে বিয়ে করবে, কেউ বলছে বাড়ি করো তারপরে বিয়ে করবে, এক এক রকমের ওজোর দিয়ে, কেউ বলছে পড়া শেষ করো তারপরে বিয়ে করবে ইত্যাদি। ছেলে মেয়ের এক একটা বিবাহ না হওয়া বিভিন্ন কারণ আছে, কিন্তু বেচারার যে ভিতরে ভিতরে কি হাল হচ্ছে সেই দুশ্চিন্তা করে করে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে, সুন্দর স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে, দৃষ্টিশক্তি লোপ পাবে, পিঠ কুঁজিয়ে যাবে, মানে বুড়ো হওয়ার আগেই বুড়ো হয়ে যাবে, পিঠে এক প্রকার ব্যথা অনুভূত হবে এই হস্তমৈথুন করার ফলে। হস্তমৈথুনের ফলে স্মৃতিশক্তি হ্রাস পাবে, কারণ যৌন চিন্তা থাকলে পরে পড়াশোনায় ভালো মন হবে না, বসবে না, পড়াশোনায় প্রচন্ড প্রভাব ফেলবে এই গুপ্ত যৌনাচার। হস্তমৈথুনের ফলে খাদ্য হজমে গোলযোগ সৃষ্টি হবে, ঠিকমতো হজম হবে না, কর্তব্যের ত্রুটি প্রকাশ পাবে, আল্লাহর ইবাদতে ঐদাস্য সৃষ্টি হবে, রোজা নষ্ট হয়ে যাবে, আরো কত কি। হস্তমৈথুন করলে রোজা নষ্ট হয়ে যায়, তেমনি ইবাদতেও মন বসবে না, নামাজের ভিতরেও আপনার ওইদিকে মন পড়ে থাকবে। অনুরূপ নানা ক্ষতি আছে। মাসিক অবস্থায় স্ত্রী, এটা গেল হস্তমৈথুন। আর শারীরিক ক্ষতি পাপ, এটা হলো পাপ গেল। তারপরে আসুন মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করা হালাল না হারাম? হারাম। কেমন হারাম? যদি কেউ হালাল জেনে করে সে তো কাফের হয়ে যাবে, আর যদি কেউ হারাম জেনেও করে তাহলে এটাও এক প্রকার ছোট কুফরি, আর তাতে কি আছে? জরিমানা আছে।
জরিমানাটা কি শহীদ মিয়া? যদি কেউ মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করে তার জরিমানা আছে। জরিমানাটা কি? 1.25 গ্রাম সোনা জরিমানা লাগবে, 1.25 গ্রাম স্বর্ণ জরিমানায় দিতে হবে, না পারলে তার অর্ধেক। আর যদি কিছুই না পারে তার কি করার আছে? ইসলাম সহজ, তাই না? কিন্তু পারলে জরিমানা দিতে হবে মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করলে। তারপরে পায়খানা দ্বারা সঙ্গম করলে, স্ত্রী হালাল জিনিস, কিন্তু আপনি তাকে হারাম ভাবে ব্যবহার করছেন, তার যদি পায়ুপথে সঙ্গম করেন তাহলে কি হবে? আপনার হারাম তো বটেই, আর শারীরিক ক্ষতিও আছে, তাতেও শারীরিক ক্ষতি আছে। যেমন সমকাম করাতে শারীরিক ক্ষত আছে, ক্ষমতা কি বলে ক্ষতি আছে। শরীয়ত যে বিষয়ে সতর্ক করেছে মানুষকে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তাই না? মাসিক অবস্থায় সহবাস কোথায় নিষেধ আছে? কোরআনে বলা হয়েছে যে তোমরা এই অবস্থায় তাদের কাছে যেও না। ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। যখন মাসিক অবস্থায় থাকবে মহিলার থেকে দূরে থাকো। দূরে থাকা মানে এ নয় যে এক বিছানায় শোয়া যাবে না, শোয়া যাবে, কিন্তু যেটা করা যাবে না তার থেকে তোমরা দূরে থাকো, সহবাস থেকে দূরে থাকো। আর এবার চলুন, মদ, হিরোইন প্রভৃতি মাদক দ্রব্য সেবনে মানুষের যে শারীরিক ক্ষতি হয় তা বলাই বাহুল্য। ওটা বললাম কি, যে মাসিক অবস্থায় সহবাস করলে ক্ষতি আছে, শারীরিক ক্ষতি আছে, সমকামের ক্ষতি আছে, ইত্যাদি ইত্যাদি। এখন চলুন মাদক দ্রব্য, মদ, হিরোইন, গাঁজা, কি বলে আপনার এখানটাকে কি বলে, তামাক, যেটা গাড়ি, তারপরে জর্দা, বিড়ি, সিগারেট, এসবগুলো একবার যদি কেউ খায়, ব্যবহার করে, তাতে ক্ষতি আছে। এই জিনিসগুলোতে নিকোটিন বলে একটা জিনিস আছে, খুবই ক্ষতিকর। এই যে তামাক জাতীয় জর্দা, বিড়ি, সিগারেট ইত্যাদিতে নিকোটিন বলে একটা জিনিস আছে, একটা পদার্থ আছে, সেটা খুবই ক্ষতিকর, ক্যান্সার হওয়ার কারণ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর মদ, হিরোইন তো উচ্চ পর্যায়ে, এগুলো বুঝতেই পারছেন দাম কত, হিরোইনের দাম কত। তো এছাড়া তামাক, গাঁজা, জর্দা, বিড়ি, সিগারেট সব ক্ষতি আছে। ডাক্তাররা উল্লেখ করেছেন যে ধূমপান হার্ট, রক্ত প্রবাহ, বক্ষ এবং সারা দেহের জন্য ক্ষতিকর। রক্ত নালী সংকীর্ণ বন্ধ করে ফেলে, শরীরে কফ জন্মায়, টিবি, ক্যান্সার প্রভৃতি রোগের সূত্রপাত হয় এই ধূমপান থেকে, বিড়ি, সিগারেট পান করাতে। চিকিৎসা বিজ্ঞানের গবেষণা একথা প্রমাণ করেছে যে ধূমপানের সাথে ফুসফুসের ক্যান্সার, সিরোসিস, করোনারি অ্যানজাইনা, মুখগহ্বর, গলবিল, ষড়যন্ত্র মানে যে স্বর আর কি, কণ্ঠস্বর, শ্বাসনালীর ক্যান্সার এবং আরো অনেক রোগের গভীর সম্পর্ক আছে এই ধূমপানে। পরিসংখ্যানে প্রতিবেদনে দেখা গেছে যে ধূমপানজনিত রোগের ফলে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর শিকার হচ্ছে, যাদের বয়স 34 থেকে 65 বছর। ধূমপানে এই সর্বনাশী ক্ষতির হাত হতে মায়ের পেটের ভ্রূণ পর্যন্ত রক্ষা পায় না। অনেক মা আছে ধূমপান, অনেক মেয়ে আছে ধূমপান করে, কিন্তু তার পেটে যদি ভ্রূণ থাকে তাতেও ক্ষতিগ্রস্ত হয়। এবার চলুন, নোংরা ছবি দর্শনের নেশা একটি জঘন্য পাপ। নোংরা একটু সরাসরি হলো, নোংরা ছবি দর্শন করলে পরে একটা পাপ হয়, যেমন পর্ণ, ব্লু ফিল্ম ইত্যাদি। এটা আজকে আলোচনা করবো না ইনশাআল্লাহ, আপনাদেরকে হয়তো খারাপ লাগতে পারে অনেককেই যে এসব কি আলোচনা করছে। তো না, এগুলো আলোচনা করা দরকার আছে না? নেই, দরকার আছে। বহু যুবক জানে না, বিশেষ করে উঠতি যৌবনের বহু যুবক এসব কিছু জানে না, যারা ইসলাম সম্পর্কে শোনে না। তারা না হাতে এখন পেয়েছে মাশাআল্লাহ মোবাইল, আর সেই মোবাইল দেখে তারা সবকিছু ইউজ করছে, ব্যবহার করছে, যা কিছু আসছে অনায়াসে মেনে নিচ্ছে। তো এতে ক্ষতি তার অবশ্যই হবে, এই জন্যই আমাদের বলা দরকার আছে। এটা লজ্জা করে লাভ নেই। যখন তোমরা লজ্জা করো না, তখন আমাদের লজ্জা করার দরকার নেই। তোমরা যখন দেখছো, তখন আমাদেরকেও তার দেখার ভয়াবহতা প্রকাশ করে দেওয়া আমাদের দায়িত্ব, তাই না? অতএব আমরা আমাদের দায়িত্ব পালন করছি। ইনশাআল্লাহ আগামী দর্শে দেখব যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই নোংরা জিনিস দেখা কেন হারাম করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সর্বপ্রকার অশ্লীলতা থেকে বাঁচতে পারি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান।
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.